কুলকে দিতে পারলাম। বন্ধুরা দেখো, এবছর প্রথম কুল খাবো পুজো দিয়ে। হিরোইন। তো এই হচ্ছে টুনু কাকিমাদের ঠাকুর। আর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল কথা বলতে তোমাদের সাথে চলে এসেছি। আজকে সরস্বতী পুজো, তো সকাল সকাল ঘুমের থেকে উঠে তারপর রান্নাবান্না কমপ্লিট করে এখন তোমাদের সামনে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো স্নান করে এসে সকাল সকাল রেডি হব, কারণ অঞ্জলি দিতে যেতে হবে। তো চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি। তো তাড়াতাড়ি রেডি হব, পাশের বাড়ি অঞ্জলি দিতে যাব। তো ওরা ওখানে ঠাকুরমশাই চলে এসেছে, তো তাড়াতাড়ি রেডি হয়, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো কোনো রকম শাড়িটা জড়িয়ে নিয়ে অঞ্জলি দিতে যাচ্ছি, এসে তারপর রেডি হব। তুমি আর তোমরা দুজন আর ভিকি মিলে দিও। বেশি আছে আমার কাছে। আমাকে একটুখানি ছোঁয়াও। যাচ্চারে পুণ্যারিকাক্ষাং সৌবাজ্যা অভ্যন্তরং শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি চরাচর চারে সরসর সারে বিদ্যাং বুদ্ধি সর্বকার্যে সুমাধব মাধব মাধব বাতি হে সুগন্ধ পুষ্পে স চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি ওম নমঃ সরস্বতায় নমঃ। দাও। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव पुरं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। चराचर चारे सरसर सारे विद्यां बुद्धि सर्वकार्ये सुमाधव ओम नमः। ये सुगंध पुष्पे स चंदन पुष्प पुष्पांजलि ओम नमः सरस्वत्याय नमो नमः। আর একবার না। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমাদের মামি দেখো চালকলা মাখাচ্ছে, সুন্দর করে মাখাবা। এটা তো নারকেল না, কি তাড়াতাড়ি করে চলে গেল। তো গাইস, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, ডান। তো চলো এবার প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি বসে বসে প্রসাদ খাবো। তো চলো বাড়ি যাই। রান্না হয়েছে, প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ছেলে আর ছেলের বাবা ঘুড়ি ওড়াতে যাবে। তো গাইজ, এখন আমরা টুনু কাকিমাদের বাড়ি যাচ্ছি। টুনু কাকিমাদের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে, তো প্রসাদ খেতে এসেছি। তো চলো দেখি কেমন প্যান্ডেল করেছে। হ্যাঁ, না না রান্না বান্না হয় না সকালবেলা। না, আমার সকালে উঠেই রান্না করতে হয়, কেন সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, তো সকালে উঠে আগে রান্না, তারপরে পুজো দিতে যাও। রান্না করবো কি, এদিকে পুজো দিয়ে আবার এদিকে চলে এলাম। তো এই হচ্ছে টুনু কাকিমাদের ঠাকুর, আর এই যে প্রসাদ। প্রসাদ নিয়ে এখন যাব মায়ের বাড়ি। এটা কি কদমা? কুলকে দিতে পারলাম। ওই যে দিল কুল। আমাকে দাও, একটা খাবো। এতদিন খাইনি একটাও কুল। বন্ধুরা দেখো, এবছর প্রথম কুল খাবো পুজো দিয়ে। কোথায় আবার ঘুরতে? না, তুমি আবার স্কুলে যাবা? হিরোইন। ওই জন্যই বলে উল্টো পাল্টা, এমন মনে হয় যে আমি নাকি মনে হয় বন্ধু। যে জয়দেব দিল। বন্ধুরা, মায়ের বাড়িতে আজকে সময় কাটিয়ে আসলাম। মায়ের আজকে ছুটি ছিল, তো মায়ের সাথে দেখা করতে গেছিলাম, একটু কথা বলে আসলাম। আর এবার যাচ্ছি বাড়ি। দেখি আমার বর শুয়ে আছে, ওকে ডাকবো, ছেলেকে নিয়ে ঘুড়ি ওড়াতে যাবে। সকাল থেকে এখনও ছেলে ঘুড়ি ওড়ায়নি। তো চলো ওকে ঘুমের থেকে টেনে তুলি। হাওয়া নেই বলে আজকে এসে শুয়ে পড়েছে, না হলে সরস্বতী পুজোর দিনও মাঠেই থাকে। তো চলো ওকে ডেকে তুলি, তারপর মাঠে যাব ঘুড়ি নিয়ে। দেখো ঘুড়ি নিয়ে ছুট লাগিয়েছে দিদুন বাড়ির থেকে এসেই। তো দিদুন বাড়ির থেকে এসে ছেলে তো দৌড়ে ঘুড়ি লাটাই নিয়ে মাঠে চলে গেল। আমার বর এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো আমি খাটের তলায় ঢুকে দেখছি ঘুড়িতে পুরো ভর্তি,
এত ঘুড়ি কিনে নিয়ে এসেছে, তারপরেও এরা লুটে লুটে গাদা মেরেছে ঘরে খাটের নিচে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখো কত ঘুড়ি। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি মাঠে, ছেলের কাছে। ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, একটু হাওয়া নেই। আজকের দিনেই এমনটা হওয়ার ছিল। হ্যাঁ চড়ান দিয়ে দেবো, আমি তো পারি না বাবা। দেখছি ছেলের ঘুড়ি চড়ান দিয়ে দিই। দিনের দিনে ঘুড়ি ওড়াতে পারছে না কেউ। আকাশে কত ঘুড়ি ওড়ার কথা, এখন ঘুড়ি নেই, সব নিচে নিচে ঝুলছে। ঘুড়ি ওড়ার বদলে নিচে পড়ে যাচ্ছে ঘুড়ি। ওড়াতে পারিস না? কই তোর ঘুড়ি দেখতে পাচ্ছি না, আমি তো আকাশে তাকাতেই পারি না। এই যে কি ঘুড়ি, এটার নাম কি ঘুড়ি রে? ময়ূরপাঙ্খি? কোথায় আছে ময়ূর? মোরপাঙ্খি মানে কি? তো বুঝিস কি করে যে এটা মোরপাঙ্খি না কি? হুম চিলমার? চিলমার মানে কি? চিল, জাস্ট চিল? চিলমার ঘুড়ির কিচ্ছু হবে না। কাঠ আছে তো, কাঠ ওই যে যেখানটায় মাঝখানের কাঠ, ওই যে সেই জায়গাটায় এই যে অন্যরকম কালার থাকলে এরকম হবে, সেগুলোকে ওই যে বাসমান বলে। বাসমান জেনে নিয়েছো ঘুড়ির কত রকম ভ্যারাইটি, যারা ঘুড়ি ওড়ায় তারাই জানে। ঘুড়ির নিচে লটকে গেছে, লটকে গেছে তো? হ্যাঁ লটকে গেল তো ঘুড়ি? লটকে গেল মানে এই যে নিচে পড়ে যাচ্ছে, এটাকে কি বলে? নিচে পড়ে গেল। তার মানে লাট মানে গিট দেওয়া। তখন মোরপাঙ্খিটা কাপড়েছিলাম, তাও নিচে পড়ে যাচ্ছিল বলে এটা। বন্ধুরা প্রত্যেক বছর সরস্বতী পুজো বলো, ভ্যালেন্টাইন্স বলো, ঘুরতে বেরোতাম, কোথাও না কোথাও যেতাম। বিয়ের পরও গেছি আমার বরের সাথে। আর এবছর দেখো কি করছি, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডেতে মাঠে এসে শাক তুলছি। প্রত্যেক বছর ছেলে হওয়ার পর থেকে বিশেষ করে মাঠে আসি, এসে ছেলে আর বরের সাথে বসে ওদের ঘুড়ি ওড়ানো দেখি। তো সারাদিন মাঠেই থাকি। এবছর হাওয়া নেই, এখন একটু একটু হাওয়া ছেড়েছে, দেখো একটু একটু ধান গাছগুলো নড়ছে। তো এখন হাওয়া ছেড়েছে, এখন বাজে 4টে, আর কখনই বা ঘুড়ি ওড়াবে। তো একটু ওড়াচ্ছে। সরস্বতী পুজোর আগে আগে কদিন ধরে ওড়াচ্ছিল, তো আজকে মন ভরে ওড়াতে পারলো না। তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। বিয়ের আগে ঘুরেছি, বিয়ের পরও ঘুরেছি, কিন্তু ছেলে হয়ে যাওয়ার পরে আর সেরকমভাবে হয় না। ছেলের আনন্দটাও তো দেখতে হবে। ও ঘুড়ি ওড়াতে ভালোবাসে, যেহেতু ও ছেলে, তো ও ঘুড়ি ওড়াতে ভালোবাসে, ও ঘুড়ি ওড়ায়, তাই জন্য ওর সাথেই এখানে থাকতে হয়। আজকে ঘুরতে বেরোনো হবে না, যেদিনকে স্কুলে খাওয়া দাওয়া আছে ছেলের, সেদিনকে যাবো। সেজে গুজে দেখি কোথায় যাওয়া যায়, সব বান্ধবীরা মিলে যাব, ঘুরতে ইচ্ছা আছে। তো এই করছি আজকের দিনে। সারা দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কি কি করি আরও সেটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, ঘুড়ি ওড়াতে ওড়াতে একটা ঘুড়ি পেয়ে গেছে, ভোক্কাটা হয়ে এসেছে, আমার ছেলে ধরে নিয়েছে। দেখো প্লাস্টিক ঘুড়ি একটা। কত ছেঁচি শাক দেখো বন্ধুরা। পেয়েছে ওই ঘুড়িটা, ওই যে সাদা ঘুড়িটা যেটা পড়েছিল ওটা লুটে নিয়ে আসছে। দুটো ঘুড়ি প্যাচ হচ্ছে, ওই ভোক্কাটা হয়েও গেছে। কোনটা রে? লালটা কই? লাল ওই যে লাল কালো। ধরো ধরো ধরো। হাওয়ার জন্য তো আজকে ঘুড়ি ওড়াতে পারছে না, ঘুড়ি লুটেই মজা নিচ্ছে। কটা হলো ঘুড়ি লোটা? 4টে, তাই তো? লুটলো তো 4টে, এখন বেঁধে গেছে, এখন কি করা যাবে? ওই যে একটা ঘুড়ি কেটে আসছে বন্ধুরা, ওই যে কাগজ ঘুড়ি পাপার ওই দিকে যাচ্ছে। দেখো ঘুড়ি লুটতে লুটতে কোথায় চলে যাচ্ছে আজকে। এবার যেটা অন্যরকম না নাই। ওই যে আর এক প্যাচ হচ্ছে আবার, আর একসাথে 3টে ঘুড়ি। ওই যে আরেকটা ভোক্কাটা হয়েছে, ওই যে নামছে। যেটা ধান খেতে পড়লো ওটা নিতে পারবে না, না? আর একটা ঘুড়ি পেয়েছে। কত ঘুড়ি! বিকেল হয়েছে, এখন একটু ঘুড়ি দেখা যাচ্ছে। আর একটা লুটে নিয়ে আসলো।
আমরা এদিকে ঘুড়ি ওড়াচ্ছিলাম, আর এদিকে দেখো আমার জামাইবু চলে এসছে, ছেলে আর আমার বরকে জয়েন করেছে ঘুড়ি ওড়ানোতে। আর আমার দিদিও ওই যে দেখো আমি শাক তুলছিলাম, এবার আমার দিদি আমার দেখা দেখি ও গেল শাক তুলতে। তো বন্ধুরা সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটালাম। দিদিরা আসলো তো আরও ভালো লাগলো, দিনটা আরও ভালো হয়ে উঠলো। আর দিদি দেখো জামাইবুর কাছে চলে গেছে ঘুড়ি ওড়াতে। তো ওদের দেখা দেখি আমারও একটু ইচ্ছা হলো আমিও ঘুড়ি ওড়াই। তো আমাদের ভিডিওটা ক্যাপচার করা হয়নি, যেহেতু আমি শর্ট ভিডিও করছিলাম। আমার শর্ট ভিডিও তোমরা দেখতে পারবে আমার বরের সাথে আমি ঘুড়ি ওড়াচ্ছি। তো এই নিয়ে আমাদের সারা দিনটা কাটলো। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা সারাদিন ঘোরাঘুরি করে ঘুড়ি উড়িয়ে শাক তুলে অনেকটাই আনন্দ করলাম, আজকের দিনটা ভালোভাবে কাটালাম। তো আমার আজকের ভিডিওতে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমরা আজকের দিনটা ভালোভাবেই কাটিয়েছো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।